2023 সালের যশোর বোর্ড বাংলা দ্বিতীয় পত্র এমসিকিউ প্রশ্নগুলো আমরা এখন একটু দেখব। প্রথমেই আমরা প্রথম প্রশ্নটা একটু দেখি। শরীফ ছবি আঁকে, এই বাক্যটি কোন বাচ্য? শরীফ ছবি আঁকে, এই বাক্যটি কোন বাক্য? শরীফ ছবি আঁকে, এই বাক্যটি কোন বাচ্য? এটি হচ্ছে কর্তাবাচ্য। 2 নম্বর প্রশ্ন, উক্তি পরিবর্তনে অর্থের সঙ্গতি রাখার জন্য কোন পদের পরিবর্তন হয়? সর্বনাম পদ। উক্তি পরিবর্তনে অর্থের সঙ্গতি রাখার জন্য কোন পদের পরিবর্তন হয়? সর্বনাম পদ। এরপরে আমরা 3 নম্বর প্রশ্ন একটু দেখি। একটি শব্দ শোনার সঙ্গে সঙ্গে আমাদের মনে যে বোধ জেগে ওঠে তাকে কি বলা হয়? তাকে বলা হয় বাচ্যার্থ। একটি শব্দ শোনার সঙ্গে সঙ্গে আমাদের মনে যেই বোধ জেগে ওঠে তাকে কি বলা হয়? তাকে বলা হয় বাচ্যার্থ। 4 নম্বর প্রশ্ন, কাঁচা ঢিলা বাগধারার অর্থ কি? কাঁচা ঢিলা বাগধারার অর্থ হচ্ছে অসাবধান। এরপরে আমরা একটু দেখি 5 নম্বর প্রশ্ন, আগুন শব্দের প্রতিশব্দ কোনটি? আগুন শব্দের প্রতিশব্দ হলো হুতাশন। আগুন শব্দের প্রতিশব্দ হলো হুতাশন। এরপরে 6 নম্বর প্রশ্ন, হরণ শব্দটির বিপরীত শব্দ কোনটা? হরণ শব্দের বিপরীত শব্দ হচ্ছে পূরণ। হরণ শব্দের বিপরীত শব্দ হচ্ছে পূরণ। এরপরে 7 নম্বর প্রশ্ন, উপাদান শব্দটির অর্থ কি? উপাদান শব্দের অর্থ হচ্ছে বালিশ। 7 নম্বর প্রশ্ন উপাদান। এরপরে 8 নম্বর প্রশ্ন, কোন নির্দেশকটি শব্দের পরে আলাদাভাবেও বসে? জন। উত্তর হলো জন। এরপরে 9 নম্বর প্রশ্ন, যেসব শব্দের শেষে কার চিহ্ন নেই সেসব শব্দের সঙ্গে কোন বিভক্তি যুক্ত হয়? উত্তর হচ্ছে এ। গ নাম্বার এ। এরপরে আমরা একটু দেখব 10 নম্বর প্রশ্ন, সাধারণ ক্রিয়ার পুরা ঘটিত বর্তমানকালে বক্তাপক্ষের ক্রিয়া বিভক্তি কোনটি? উত্তর খ, এসি। এরপরে 11 নম্বর প্রশ্ন, নিচের কোন বাক্যে অন্য পক্ষের সর্বনাম রয়েছে? তারা মাঠে খেলছিল। উত্তর হচ্ছে ক। নিচের কোন বাক্যে অন্য পক্ষের সর্বনাম রয়েছে? ক, তারা মাঠে খেলছিল। এরপরে 12 নম্বর প্রশ্ন হচ্ছে, গঠনগত দিক দিয়ে বাক্যকে কত ভাগে ভাগ করা যায়? গঠনগত দিক দিয়ে বাক্যকে 3 ভাগে ভাগ করা যায়। উত্তর খ। এরপর আমরা একটু দেখি 13 নম্বর প্রশ্ন, বাক্যে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে কি বলে? বাক্যে যাকে উদ্দেশ্য করে বলা হয় তাকে কি বলে? উদ্দেশ্য। উত্তর গ। এরপর 14 নম্বর প্রশ্ন, ভিক্ষুককে টাকা দাও, এটি কোন ধরনের বাক্য? ভিক্ষুককে টাকা দাও, এটি সরল বাক্য। উত্তর ঘ। এরপরে 15 নম্বর প্রশ্ন, যে কারকে ক্রিয়ার উৎস নির্দেশ করা হয় তাকে কোন কারক বলে? অপাদান কারক। যে কারকে ক্রিয়ার উৎস নির্দেশ করা হয় তাকে কোন কারক বলে? অপাদান কারক। এরপরে 16 নম্বর প্রশ্ন, নিচের কোনটি দেশি শব্দ? টোপর। নিচের কোনটি দেশি শব্দ? টোপর। এরপরে 17 নম্বর প্রশ্ন, ক্রিয়া বিশেষ্য কোনটি? শয়ন। ক্রিয়া বিশেষ্য হলো শয়ন। এরপরে 18 নম্বর প্রশ্ন, কোনটি ঘনিষ্ঠ সর্বনাম? তুই। উত্তর হচ্ছে তুই। কোনটি ঘনিষ্ঠ সর্বনাম? উত্তর তুই। 19 নম্বর প্রশ্ন, আজকের সভায় অনেক লোক উপস্থিত হয়েছেন, এই বাক্যে অনেক কোন জাতীয় বিশেষণ? অনেক হচ্ছে পরিমাণবাচক বিশেষণ। এরপরে প্রশ্নটা আমরা একটু আরেকবার দেখি। আজকের সভায় অনেক লোক উপস্থিত হয়েছেন,
এই বাক্যে অনেক কোন জাতীয় বিশেষণ পরিমাণবাচক বিশেষণ? উত্তর ঘ। এরপরে 20 নম্বর প্রশ্ন, প্রধান শিক্ষক ছাত্রকে বই দিলেন, এখানে মুখ্য কর্ম কোনটি? প্রধান শিক্ষক ছাত্রকে বই দিলেন, এখানে মুখ্য কর্ম হচ্ছে বই। উত্তর ক। এরপরে 21 নম্বর প্রশ্ন, যত পড়ছি ততই নতুন করে জানছি, বাক্যটিতে কোন ধরনের যোজক ব্যবহৃত হয়েছে? সাপেক্ষ যোজক। উত্তর ঘ। যত পড়ছি ততই নতুন করে জানছি, বাক্যটিতে কোন ধরনের যোজক ব্যবহৃত হয়েছে? সাপেক্ষ যোজক। এরপরে আমরা নেক্সট প্রশ্ন 22, যাজ্ঞে ওসব কথা থাক, বাক্যটিতে রয়েছে অলংকার আবেগ। যাজ্ঞে ওসব কথা থাক, বাক্যটিতে রয়েছে অলংকার আবেগ। উত্তর হচ্ছে ঘ। এরপরে 23 নম্বর প্রশ্ন আমরা একটু দেখি, ধ্বনি সৃষ্টিকারী বায়ু প্রবাহের উৎস কোনটি? ফুসফুস। উত্তর খ। প্রশ্ন হচ্ছে 23, যে ধ্বনি সৃষ্টিকারী বায়ু প্রবাহের উৎস কোনটি? উত্তর হচ্ছে ফুসফুস। এরপর 24 নম্বর প্রশ্ন, মোট কয়টি স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ রয়েছে? মোট কয়টি স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ রয়েছে? উত্তর হচ্ছে 10টি। এরপর 25 নম্বর প্রশ্ন, কোনটি পার্শ্বিক ব্যঞ্জন বর্ণ? কোনটি পার্শ্বিক ব্যঞ্জন ধ্বনি? র। কোনটি পার্শ্বিক ব্যঞ্জন ধ্বনি? উত্তর হচ্ছে র। এরপর 26 নম্বর প্রশ্ন, কোন শব্দটিকে ব ফলার উচ্চারণ হবে না? নশ্বর। কোন শব্দটিতে ন ফলার উচ্চারণ হবে না? নশ্বর। এরপরে 27 নম্বর প্রশ্ন, সদৃশ অর্থে প্রত্যয়যুক্ত শব্দ কোনটি? বাঘা। সদৃশ অর্থে প্রত্যয়যুক্ত শব্দ কোনটি? বাঘা। এরপরে 28 নম্বর প্রশ্ন, কোন সমাসে পূর্বপদ এবং পরপদ উভয়টি সমান প্রাধান্য থাকে? পূর্বপদ এবং পরপদ কোন সমাসে উভয়টিরই সমান প্রাধান্য থাকে? সেটি হচ্ছে দ্বন্দ্ব সমাস। অর্থাৎ কোন সমাসে পূর্বপদ এবং পরপদ উভয়টিরই সমান প্রাধান্য থাকে? দ্বন্দ্ব সমাসে। এরপরে 29 নম্বর প্রশ্ন, নিপাতনের সিদ্ধ স্বরসন্ধির উদাহরণ কোনটি? নিপাতনের সিদ্ধ স্বরসন্ধির উদাহরণ হচ্ছে গবাক্ষ। 29 নম্বর প্রশ্ন। এরপরে আসছে নেক্সট প্রশ্ন 30 নাম্বার, ধনাত্মক দ্বিত্বের উদাহরণ হচ্ছে জল জল। ধনাত্মক দ্বিত্বের উদাহরণ হচ্ছে জল জল।